নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্টনি ব্লগ নিয়ে, দেখতে থাকুন পুরো ব্লগটা। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবা। আর আমার ছোট্টনি পরিবারের সকল সদস্যদের বলছি শুভেচ্ছা জানালাম সকালবেলায়। বন্ধুরা দেখো, কাজ কাম সেরে নিয়ে বাসি কাজগুলো, ঘর দোরগুলো ঝাঁঝাটা দিয়ে একটু রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। গ্যাসের পর এক সাইডে ভাত রান্না হয়ে গেছে, এদিকে আমার সাইডে একটু দুধ তাবি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তো এদিকে তোমার দাদা ভাই কাজে চলে গেছে। তারপরে যে একটু আমি আলুটা আর যে ডিমটা ফাটিয়ে নিচ্ছি ভালো করে। তো একটু টমেটো একটু পেঁয়াজ কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি, যে কারণে শুভঙ্কর আর চন্দ্রা খাবে শুধু। তো দেখো বন্ধুরা, এদিকে যে আলুটা ছেনে রেখে দিয়েছি, আর এদিকে ফির রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়ে সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট, মানে এখনও আমার খাওয়া হয় নয়, চন্দ্রা শুভঙ্কর এদের খাওয়া দাওয়ার পরে যে বিছনাটা সোজা গুছিয়ে নিচ্ছি। চন্দ্রাবী প্রচণ্ড সকাল সকাল উঠেছিল, তো বায়না করছে আর ঘুম আসবে একটু। সেদিন আমি বললাম যে কালে ঘুমানো আসার আগে কাল বিছনাটা একটু গুছিয়ে টিছিয়ে নিই, যে সকাল একবার গুছিয়েছিলাম ওগুলো সব বিছনাটা তো এলোমেলো করে দিচ্ছে। ছোটো ছোটো ছেলেপুলে সব খেলাধুলা করে, সারাদিন করে বিছনা যা থাকে সব এলোমেলো করে সব নোংরা করে রাখে। কি আর বলবো, কিছু তো বলার নয়, কিছু করার বি নেই। তো আমি বিছনাটা আমি ভালো করে একটু গুছিয়ে নেবো, গুছিয়ে টুছিয়ে নিয়ে চন্দ্রাকে আবার শুইয়ে দেবো। তো দেখো বন্ধুরা, কোলে করে নিয়ে সব কাজগুলো করছিলাম, যে ওই সকাল আজকে শরীরটা কি দেখে লাগতে এবং ঠান্ডা লেগেছে, তো সেজন্য একটু খ্যান করছে, শুধু কাঁদছে, তো বায়না করছে শুধু। তো দেখো বন্ধুরা, শোবার জন্য এতটা ঘুম পেয়ে গেছে আর কি বলবো। তো টুকটাক বসে বসে কাজগুলো সারছি আর ওখানে খেলাধুলা করছি। তারপরে চোখের পরে খেলছিল, আর এদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। কয়েকদিন ধরে তো রাজমিস্ত্রি কাজে লাগিয়েছিলাম, তো প্রচণ্ড বাড়িঘর একদম নোংরা হয়ে আছে। ও মিস্ত্রিদের সঙ্গে খালি থাকার এই যেগুলো বাড়িঘরগুলো সব নোংরা হয়ে আছে, কিছুই ভালো করে পরিষ্কার করতে পারিনি। তো আজকে একটু সময় পেলাম, তো আমি বললাম যে একটু খালি ঘরটাই আগে ভালো করে গুছিয়ে নিই। আর জানোই তো বন্ধুরা, একলা হাতে যা করা যায়, একলা বাড়ি থাকলে। আমাদের বাড়ির তো বেশি মেয়ে ছেলে কেউ নয়, আমার শাশুড়ি মাটা কেউ নয়, আমি একলাই থাকি। আর আমার একটা যা আছে, তো আমার যাটা দিল্লি থাকে, এখানে থাকে না। তো আমার যা থাকলে তাও আমার মেলাটা হেল্প হয়ে যায়, যে কারণে যে ঘরটার রুমটাও একটু গুছিয়ে টুছিয়ে রাখে দেয়। তো বন্ধুরা, এদিকে ঘরটা ভালো করে ঝাঁঝাটা দিয়ে বারান্দাটা ঝাঁট দিতে চলে এসেছি। বারান্দাটা প্রচণ্ড নোংরা আছে, আর একটু গড় মাটি দিয়েও ঘরটা একটু মুছতে হবে, যে কারণে যে একটু মিস্ত্রি লেগিয়েছিল, তো সিমেন্ট বালি দিয়ে একবার বাড়ি ঘরগুলো আরও কিচকিচ হয়ে গেছে, খুব বিরক্ত লাগছে। তো আর কী বলবো, যতদিন মিস্ত্রি কাজ না হয়ে যায় এরকমই ঘর দুয়ার থাকতো সব এলোমেলো হয়ে। তো আমি যতটা পারবো ততটা সেরে নেবো। তো এদিকে আমি বিড়িটা দিয়ে এসে এরকমভাবেই পাতাটা রেখে দিয়েছি, যে কারণে বাকি সব অন্য কাজগুলো সেরে নিয়ে পাতাগুলো ভিজিয়ে রাখতে হবে। তো সোজা কলপার চলে এসেছি, কয়টা কাপড় চাপড় ভিজিয়ে রাখার জন্য। শুভঙ্করের স্কুলের ড্রেস আছে, তোমার দাদা ভাইয়ের জামা প্যান্ট আছে। তো আমি 10-15 মিনিট মানে আধা ঘন্টা আগে জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখে দিই, যে কারণে যে জলদি কাল নোংরাটা একটু ছুটে যাবে, ভালো করে সাপটা একটু বসবে, কাল নোংরাটা একটু জলদি ছুটবে, অতটা ঘষতে হবে না। তো আমি বাসনটা মাজার আগে এগুলো কাপড় চাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে যে বাসন মাজবো, অন্য কাজগুলো আছে ওগুলো আমি সেরে নেবো, সবার শেষের দিকে কাপড়টা কেচে নেবো। যাও যাও তোর বাইরে যাও। তো এদিকে আমি কাপড়গুলো কাচতে লেগে গেছি।
তো সাদা জামা জানোই তো, যে ওইদিকে বৃষ্টির দিন গিয়েছিল পুরে, ওই ইট ভাটাতে গিয়েছিলো ইট আনার জন্য, তো ওখান থেকে নাচতে নিয়ে পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছিলো। আর ইটের গাড়িতে করে এসেছিলো বলে আরও মাটি ছিটিয়ে পুরো জামাটা বাদ হয়ে গেছে। সেদিন আমাকে আরও ঘষতে হচ্ছে বেশি করে, যে মাটির ইটা বসে গেছে, একটু সঙ্গে সঙ্গে একটু জল কাঁচা করে দিতাম, কালে এরকম আর অবস্থাটা হতো না। তো আর কী করা যাবে, যখন আমি বুঝতে পারিনি আমি ভাবছি মানে শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে, মাটিগুলো ঝরে যাবে, লেকিন মাটিগুলো ঠিক ঝরে গেছে, লেকিন ওটা দাগটা বসে গেছে। তো এদিকে শুভঙ্কর স্কুল থেকে এসে যাওয়ার পর জামা কাপড়গুলো সেদিন একটু বেলা হয়ে গেল। তো এদিকে বন্ধুরা জামা কাপড় কাঁচা হয়ে গেলে তারপরে যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যে 2-3 বার না দিলেই জলের সাপের ফেনাটা যায় না, কাল দেখতে খুব খারাপ লাগে। সেদিন আমি 2-3 বার করে বেশিরভাগ জল দিয়ে ধুয়ে নিই, তারপরে তো একটু নদীতে নিয়ে যাওয়া যায়, আরও ভালো হয়, কাপড়টা কাচা একটু আরাম পাওয়া যায়। তো আমাদের এখানটা নদীটা একটু ভালোই দূর আছে, তো সে কী সময়তে যায়, আর সময়তে বেশিরভাগ বাড়িতেই চান করে নিই। তো এদিকে কাপড় টাপড় কাচার পরে আমি যে কয়টা পাতা রেখেছিলাম, তো পাতাটা আমি এখন ভিজিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে, এখন আমার সঙ্গে সঙ্গে সব কাজ কামগুলো করে। তো কীরকম লাগছে আমরা মায়ের বেটি কাজ করতে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো বন্ধুরা, পাতাটা ভালো করে ভিজিয়ে রেখে দেবো, যে এখন গরমকাল পড়ে আছে, এখন পাতাটা ভিজিয়ে আর অতটা রাখতে হয় না, আধা 1 ঘন্টার ভিতরে জাগটা চলে আসে। সেদিন এখন বেশিক্ষণ হয় না, দুপুরবেলা বিড়িটা দিয়ে আসার পরে ভিজিয়ে রাখি। আর শীতকালের দিন রাত্রে আগাম থাকতে পাতাটা ভিজিয়ে না রাখলে বিড়িটা বাঁধতে পারতাম না। তো বন্ধুরা দেখো, এদিকে বিড়ির পাতাটা ভালো করে ভিজিয়ে নিয়ে আমি জামা কাপড়গুলো কেচেছিলাম, ওগুলো একটু রোদে ভালো করে জলটা চিপে শুকাতে দিচ্ছি, যে যতটা রোদ লাগছে দেখে বিকাল তক শুকিয়ে যাবে সব জামা কাপড়গুলো। তো সব কাজ কামগুলো সেরে নিয়ে একটু সোজা রান্নাঘরে চলে এসেছি। আমি ভাতটা চাপিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, পাবদা মাছ আমার শ্বশুরমশাই নিয়ে এসে সকালবেলা আমার শ্বশুরমশাই সব বানিয়ে রেখে দিয়েছিলো, সেজন্য তোমাদের দেখাতে পাইনি বানানোটা। আমি ভালো করে ভেজে নিয়ে রাঁধছি, যে আমি তো এমনিতে বেশিরভাগ আংচিয়ে রাঁধি, তো আজকে ভাবলাম যে একটু মাছটা ভালো করে ভাজা করে এনে রাঁধি। তো এদিকে করলাটা ভাজবো, তো করলাটা আমি সব বানিয়ে রেখে দিয়েছিলাম, মানে মেলাটা বেলা হয়ে গেছিলো, জলদি কাজগুলো সারছিলাম বলে সবজি বানানোর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যেগুলো পারছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে আমার করলটা ভাজা হয়ে গেছে, তারপরে যে সোজা মাছের ঝোলে দিবার জন্য জিরাটা সোমবার দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি মধ্যের থেকে, একটু কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোলটা রাখবো, এরকম করে ঝোলটা খেতে খুব স্বাদ লাগে। তো আমাদের বাড়িতে বন্ধুরা বেশিরভাগ এরকম করে পাতলা করে ঝোলটাই রান্না খাওয়া দাওয়া হয়। তো তোমাদেরকে আর ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা, সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দিবা। তো বন্ধুরা দেখো, এখন আমি বিড়ির পাতাটা কেটে নিচ্ছি। সকালে একবার বিড়ির পাতা কেটেছিলাম অল্প করা, তো ও কটা বাঁধেছি, আর এই যে কটা বাঁধছে কাটে নেবো এখন। তারপরে যেগুলো বেঁধেছি বিড়িগুলো, ওগুলো সব গুজিয়ে মুঠা করে নেবো এক চোটে।